একটা ছোট্ট গ্রাম, পাশে বয়ে চলেছে এক শান্ত নদী। শহরের কোলাহল থেকে দূরে, এখানে জীবনটা একটু ধীর, একটু মিষ্টি। এই নদীর পাড়ে প্রায়ই দেখা যায় দুই ছোট্ট বোন, আনাবিয়া আর আলিশবা। আনাবিয়া বড় বোন, ওর চোখে মুখে যেন এক গভীর ভাবনা, যেন অনেক কিছু বোঝে সে। আর আলিশবা, সে যেন খুশির রঙে আঁকা একটা ছবি, হাসি খুশি, চঞ্চল, আর খুব কৌতূহলী। এই দুই বোনের বন্ধনটা শুধু রক্তের নয়, হৃদয়েরও। প্রতিদিন বিকেলে ওরা যায় নদীর পাড়ে খেলতে। বালি দিয়ে বাড়ি বানায়, মগে করে জল আনে, কাঠের চামচ দিয়ে বালি কেটে দুর্গ বানায়। কেউ দেখে বলবে, এই তো বাচ্চারা খেলছে। কিন্তু ওদের চোখে এটা নিছক খেলা নয়, এটা এক রকমের স্বপ্নগাথা। ওরা প্রতিদিন বালি দিয়ে গড়ে তোলে এক একটা রাজ্য, যেখানে রাজা রানী নেই, আছে শুধু আনন্দ, কল্পনা আর ভালোবাসা। একদিন বিকেলে হালকা ঠান্ডা বাতাস বইছে নদীর ধারে। সূর্যের আলো তখন সোনালি হয়ে বালির উপর পড়ছে। আনাবিয়া আর আলিশবা যথারীতি তাদের রাজ্যে ব্যস্ত। আজ ওরা সিদ্ধান্ত নিয়েছে, একটা বড় দুর্গ বানাবে। আনাবিয়া বলল, এইখানে থাকবে রানীর ঘর। আলিশবা খুশি হয়ে বলল, আর এইখানে আমি একটা বালির বাগান করব। ওদের এই ছোট ছোট পরিকল্পনাগুলো এতই আন্তরিক ছিল যে কোনো বড় মানুষও মুগ্ধ হয়ে যাবে। কেউ ওদের থামায় না, বারণ করে না। সবাই জানে, এই মাটির রাজ্যটাই এখন ওদের পুরো পৃথিবী। বেশ কয়েকবার ওদের মগ থেকে বালি পড়ে গেছে, দুর্গ ভেঙে গেছে, কিন্তু তাতেও ওদের উৎসাহ একটুও কমেনি। ওরা আবার শুরু করেছে, যেন শিখিয়ে দিচ্ছে আমাদের, জীবনে হার মানা নয়, বারবার চেষ্টা করে যাওয়াটাই আসল। আনাবিয়া মাঝেমধ্যে থেমে যায়, মাটি ছুঁয়ে চুপ করে থাকে। মা বলেন, ওর মধ্যে এক ধরনের শান্ত বুদ্ধি আছে। ও বোঝে, ভাবে, অনুভব করে। আর আলিশবা যেন ওর ঠিক বিপরীত, সেই বুদ্ধির সাথে যোগ করেছে প্রাণের উচ্ছ্বাস। একসাথে ওরা পরিপূর্ণ। দিন শেষে ওরা যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন মগটা হাতে করে নদীর ধারে বসে জন মিলে নদীর দিকে তাকিয়ে থাকে। মুখে কথা নেই, তবুও একটা ভাষা চলে ওদের মধ্যে। সেই ভাষা ভালোবাসার, নির্ভরতার, এবং ছোট ছোট আনন্দে ভরপুর শৈশবের। এই মুহূর্তগুলো একদিন স্মৃতি হয়ে যাবে। ওরা বড় হবে, স্কুলে যাবে, জীবনের বাস্তবতায় ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু নদীর পাড়ে এই বালির দুর্গ, মগভরা স্বপ্ন আর দুই বোনের নিঃশব্দ হাসিগুলো চিরকাল থেকে যাবে হৃদয়ের গভীরে। এই গল্প শুধু দুই শিশুর নয়, এটা সেই প্রতিটি শৈশবের গল্প, যেখানে খেলনার চেয়েও বড় ছিল কল্পনা, আর বালির চেয়েও মজবুত ছিল সম্পর্ক। আনাবিয়া ও আলিশবার গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের আসল সৌন্দর্যটা লুকিয়ে থাকে সেই ছোট ছোট মুহূর্তে, যা আমরা প্রায়ই উপেক্ষা করে ফেলি।